বন্ধুরা, এই সময় পাকিস্তান কাঙাল হয়ে পড়ে আছে, এতে কোনো রকম সন্দেহ নেই। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাটি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ তাকে দান করছে না। তা সত্ত্বেও পাকিস্তান ডিফেন্স বাজেট 281 বিলিয়ন রুপিস বাড়িয়ে টোটাল ডিফেন্স বাজেট 1.8 লাখ কোটি টাকা করে দিয়েছে। এটা ভীষণই ভাববার বিষয়। প্রতিটা দানার জন্য ছটফট করা পাকিস্তান এত বিশাল বাজেট কি করে বানায়? কিন্তু যাই হোক, এই সময় ফ্রান্সের তরফ থেকে পাকিস্তানের জন্য দুঃখজনক খবর রয়েছে, বা আপনি এটাও বলতে পারেন ফ্রান্স শাহবাজের মুখের সামনে পাকিস্তানের এয়ারফোর্সের মজা উড়িয়েছে। এমনটা বলার কারণ, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সরাসরি পাক এয়ারফোর্সকে প্যারিসে আসতে বারণ করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, প্যারিস এয়ার শো 2023-এ পাকিস্তানের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের রাজধানী প্যারিসে হওয়া বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে বড় এয়ার শোতে পাকিস্তানকে কথিতভাবে স্থান দিতে মানা করা হয়েছে। বলা হচ্ছে এয়ার শো প্যারিসের নিকটে লেবগেড এয়ারড্রোমে 19 থেকে 26 জুন পর্যন্ত আয়োজন করা হয়েছে, যেখানে পাক এয়ারফোর্স অংশ নিত। কিন্তু ফ্রান্সের আধিকারিকরা কথিতভাবে বিভিন্ন বিষয়ের জন্য পাকিস্তানকে এই এয়ার শোতে এন্ট্রি দিতে অস্বীকার করেছে। এখন ফ্রান্স পাকিস্তানকে কেন প্যারিসে আসতে দিতে চায় না, এই কারণ তো স্পষ্ট হয়নি, কিন্তু এই নিষেধাজ্ঞা ইসলামাবাদে বিপদের ঘন্টা অবশ্যই বাজিয়ে দিয়েছে। আর পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফকে সমীক্ষার জন্য প্যারিস পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদের জানাই, প্যারিসে হতে চলা এই এয়ার শোতে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, চীন এবং ভারত সহ মোট 26টা দেশের বায়ুসেনা অংশ নিতে চলেছে, যেখানে F-35 থেকে শুরু করে F-16, সুখোই, রাফায়েল ও তেজস নিজের ক্ষমতা দেখাবে। আর এটাও বলা হচ্ছে ফ্রান্স এই এয়ার শোতে নিজের নবনির্মিত রাফায়েল F-4-এরও ক্ষমতা দেখাবে, যা বিশেষ করে ভারতকে অফার করা হবে। এখন আপাতত রাফায়েল F-4 কেবলমাত্র ফ্রান্স ও স্পেনের নেভিকেই দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে হতে পারে ভারত তৃতীয় এমন দেশ হবে যেই রাফায়েল অপারেট করবে। খবর তো এটাও রয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 22 জুন প্যারিস যেতে পারেন। যদিও প্যারিস এয়ার শোতে তার সামিল হওয়া এজেন্ডায় আছে কিনা এটা এখনো স্পষ্ট করা হয়নি। কিছু এক্সপার্টের মতে ফ্রান্স এবং পাকিস্তানের সম্পর্ক ওই সময়ই নড়বড়ে হয়ে যায় যখন পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান একটা ব্যাংক পত্রিকায় মুসলিমদের ঈর্ষা নিন্দনীয় কার্টুন প্রকাশনার জন্য ফ্রান্সের বিরুদ্ধে আলোচনা শুরু করে দিয়েছিল। বরং ইমরান খান ধার্মিক কঠোরপন্থার চাপে পড়ে পাকিস্তানে মজুদ ফ্রান্সিস রাজদূতকেও নিজের দেশে ফিরে যেতে বলেছিল। আর এর জন্য ফ্রান্স পাকিস্তানের ওপর অসন্তুষ্ট হয়। হতে পারে অসন্তোষের জন্যই ম্যাক্রন পাক এয়ারফোর্সকে প্যারিসে আসতে দিতে চায় না। অবশ্য পাক এয়ারফোর্সের অর্ধেকের বেশি F-17 স্কোয়াড্রন গ্রাউন্ডেড রয়েছে, বা আপনি এটা মেনে চলুন পাকিস্তানের অবস্থা এখন এতটাই খারাপ যে তার কাছে F-17-এ ফুয়েল ঢালার মতো পয়সা বেঁচে নেই। কিন্তু সুরক্ষা বাজেট 1.8 লাখ কোটি, এই ব্যাপারটা কিন্তু কিছুতেই হজম হচ্ছে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? পাকিস্তানের হাল এত খারাপ অথচ তাদের ডিফেন্স বাজেট এত বাড়ার কারণ কি? নিচে কমেন্টে আপনার ধারণা অবশ্যই জানান।